অতিথি আপ্যায়নে ঘরে বসে অসবক তৈরি করে পরিবেশন করতে পারলে এর কোনো তুলনা হয় না। আসুন না আমরা আজকে সবাই মিলে অসবক তৈরি করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করব ইটালিয়ান খুব একটা নামকরা খাবার, সেটাকে বলা হয় অসবকো। এই অসবকো তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন থাইয়ের একটা মাংস, মানে লেগের নিচের অংশ যেটা, সেটা 2 পিস রেখেছি। আমি 2 পোর্শন অসবকো তৈরি করছি আজকে। এবং অসবকো তৈরি করার জন্য এখানে আমি রেখেছি স্যালারি, লিক, অনিয়ন, ক্যারটস, হার্বস রেখেছি রোজমেরি, থাইম, বাকহোল্ডা অর্থাৎ জুনিপা বেরিস, বে লিভস অ্যান্ড গার্লিক। এখানে আমি রেখেছি রেড ওয়াইন, স্টক, রেডিমেড স্টক, টমেটো পেস্ট, পাপরিকা পাউডার, সল্ট, পেপার। এগুলি দিয়ে আজকে আমি তৈরি করতে যাচ্ছি অসবকো। এবং অসবকোর আজকে আমার মেন গার্নিশ হলো ম্যাশ পটেটো, সেটাও দেখতে পাচ্ছেন আমি এখানে রেখে দিয়েছি আগে থেকেই। তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, অসবকো তৈরি করার জন্য আমি এখানে রেখেছি 500 গ্রাম গরুর মাংস অসবকো, ক্যারটস রেখেছি 50 গ্রাম, অনিয়ন রেখেছি 100 গ্রাম, লিক রেখেছি 100 গ্রাম, স্যালারি রেখেছি 100 গ্রাম, স্যালারি রুট রেখেছি 50 গ্রাম, আর বেলিফ রেখেছি 3-4 পিস, রোজবেরি 2 পিস, টুমিয়ান 10 গ্রাম, বাকহোল্ডা 5 গ্রাম, গার্লিক 50 গ্রাম, বাইন্ড রেখেছি 150 মিলিলিটার, পাপরিকা পাউডার রেখেছি 2 টিস্পুন, টমেটো পেস্ট রেখেছি 1 টেবিল স্পুন, স্টক যেটা ব্রাউন সসের পাউডার বলে সেটা রেখেছি 1 সার্ভিস লিটার। এইগুলি দিয়ে আমি সুন্দর করে তৈরি করব আজকে অসবকো। অসবকো ইটালিয়ান খুব নামকরা একটা খাবার, সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। দেখতেই থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অসবকো তৈরি করার জন্য আমি এখানে পটেটো রেখেছি, আলু সিদ্ধ করছি ম্যাশ পটেটো তৈরি করার জন্য। জাস্ট সিম্পল পানি দিয়ে এটা রেডি হতে 45 টু 50 মিনিট লেগে যাবে। সেই পর্যন্ত আপনারা সবাই সাথে এই পাত্রটার মধ্যে অসবকোকে ফ্রাই করে নেব এবং একই পাত্রের মধ্যে এটাকে আমি রান্না করব। দেখতে থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি অসবকোর মধ্যে সল্ট লাগিয়ে নিচ্ছি 2 পাশে, পেপার, তেল ঢেলে দিলাম, গরম হয়ে গেছে। এখন যেটা করতে যাচ্ছি বন্ধুরা, ময়দা লাগিয়ে আমি অসবকোটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল খুব গরম হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অসবকো খুব সুন্দর ফ্রাই হচ্ছে। এই চামড়াটা টেন লেগে যাচ্ছে, তাই আমি এটাকে কেটে দিচ্ছি। তো এখন কিন্তু আমার অসবকো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন ধীরে ধীরে এর মধ্যে বাকি উপকরণগুলো ঢেলে সুন্দর একটা সস তৈরি করব। সেই পর্যন্ত সাথেই থাকুন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার অসবকোর ফ্লাইসটা আমি ভেজে বের করে নিয়েছি। বন্ধুরা, আমার অসবকোটা প্রস্তুত হতে সময় লেগে যাবে 45 মিনিট। সেই পর্যন্ত সাথেই থাকুন। এটাকে আমি ঢেকে দিচ্ছি স্লো তাই।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমার ম্যাশ পটেটো প্রস্তুত হয়ে যাবে এবং এটাকে পাশ করে আমি এটাকে ম্যাশ করে নেব এবং প্রস্তুত করে পাশে রেখে দেব। সেই পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা আমার পটেটো হয়ে গেছে, এটাকে আমি পার্সিয়ান করে নিচ্ছি। এই যন্ত্রটা দিয়ে আমি আলুগুলিকে ধীরে ধীরে ম্যাশ করে নেব। আমি এখানে ঢেলে দিচ্ছি, এটাকে ঘোরাবো ধীরে ধীরে আলুগুলি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ম্যাশ পটেটো এখানে প্রস্তুত হয়ে গেছে। এখন এর মধ্যে 10 গ্রাম বাটার ঢেলে দিচ্ছি, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন ব্ল্যাক পেপার। দেখতেই পাচ্ছেন আমার ম্যাশ পটেটো ফার্স্ট ক্লাস হয়েছে। এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি কিছু দুধ, ক্রিম 10 মিলিলিটার, একদম ফার্স্ট ক্লাস, এরকমটা আমি চেয়েছিলাম। সো আমার ম্যাশ পটেটো ফার্স্ট ক্লাস প্রস্তুত হয়ে গেছে। আমি যে বলেছিলাম যে 3-4 পিস ব্রোকলি আমি ব্যবহার করব গার্নিশের জন্য, সেটাই আমি প্রস্তুত করে দিচ্ছি। 1 টিস্পুন সল্ট। বন্ধুরা আমার পানি গরম হয়ে গেছে, 1 টিস্পুন সল্ট আমি পানিতে ঢেলে দিচ্ছি। ব্রোকলিটা ঢেলে দিলাম, এটা 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নেব যাতে ব্রোকলির কালারটা নষ্ট না হয়ে যায়। এদিকে অসবকো রান্না হচ্ছে, কিন্তু এটা প্রস্তুত হতে বেশ সময় লেগে যাবে, তাই আমি অন্য চেষ্টা করছি। 5 গ্লাস, কিন্তু মাংস অনেক শক্ত আছে এখনো পর্যন্ত। এখানে 5 গ্রাম বাটার ঢেলে দিলাম। আমার ব্রোকলি অলমোস্ট শেষের দিকে। এখন যেটা আমি করতে যাচ্ছি, অসবকোটা তুলে আমি একটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি, কারণ অনেক সময় লেগে যাবে। তাই প্রেসার কুকারের মধ্যে আমি ঢেলে এটাকে পুরোপুরি গাঢ় করে নিচ্ছি। সেই পর্যন্ত বন্ধুরা যে যেখানে আছেন, দেশে ও বিদেশে, আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য কি করে ঘরে বসে অতিথি আপ্যায়নে অসবকো তৈরি করা যায়, সেটাই আমি চেষ্টা করছি। আর এই ধরনের খাবার আমার রেস্টুরেন্টের মধ্যে আমরা তৈরি করে থাকি। এটা একটা টপ ক্লাস ইটালিয়ান রেস্টুরেন্ট। এখানে আমার মান্থলি ভিজিটার 10,000 লোক এখানে খাওয়া দাওয়া করে। আমার প্রতিদিনের নেপোলিয়ান পিজা, যেটাকে বলে হাত দিয়ে তৈরি করা হয়, সেটা আমরা দিনে 100 থেকে 160টা পিজা বিক্রি করি। তো আমি চেষ্টা করি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য, যারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় বা যারা কাজ শিখতে চায় তাদের সুবিধার্থে আমি চেষ্টা করি এই খাবারগুলি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। মনে হয় ভালো লাগবে। বন্ধুরা আমার ব্রোকলিটা হয়ে গেছে, সরিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অসবকোর ফ্লাইশ খুব সুন্দর হয়েছে। আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে এটাকে দ্রুত তৈরি করার জন্য আমি রাস্তাটা বেছে নিলাম। সস ঢেলে দিলাম। সো বন্ধুরা অসবকো আমি এই প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এদিকে আমার সসটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি পাস করে নেব। তো আমার 2 পোর্শন লাগবে। একটু পানি ঢেলে দিলাম সসটাকে পাতলা করার জন্য। তো বন্ধুরা আমার সসটা হয়ে গেছে, এখন এটাকে পাস করে নিচ্ছি। এই একই জায়গায় রেখে দিলাম। বন্ধুরা আমি সসটাকে একটু রিডাকশন করে নিচ্ছি, অর্থাৎ শুকিয়ে নিচ্ছি, যাতে সসটা আরো গাঢ় হয়ে যায়। আমি সুন্দর একটা প্লেটের মধ্যে কি করে আমরা পরিবেশন করে থাকি আমাদের এই রেস্টুরেন্ট এবং হোটেলে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সাথেই থাকুন। একটা সিটি বাজলে এটা আমার প্রস্তুত হয়ে গেছে।
এখন এই সুন্দর প্লেটটার মধ্যে আমি এটাকে গার্নিশ করব। আমার গার্নিশ সম্পূর্ণ প্রস্তুত আছে। আমার অসবকো প্রস্তুত হয়ে গেছে। এখন খুব সলিড সুন্দর একটা প্লেটের মধ্যে আমি এটাকে তৈরি করে দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেট হয়েছে। যে সসটা আমি রেখেছি দেখতে পাচ্ছেন, ফার্স্ট ক্লাস সস হয়েছে। সামান্য পাসলি দিয়ে আমার পরিবেশনের জন্য প্রস্তুত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অসবক পরিবেশনের জন্য প্রস্তুত। আমরা ঠিক এইভাবেই অসবক পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।